নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদের জন্য একটা বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি তোমাদেরকে করে দেখাবো লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো রেসিপিটা শুরু করি। সব কিছু কেটে বেটে নিয়েছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী উপকরণ নিয়েছি। এখানে দেখো চিকেন আছে 500 গ্রাম, আর সঙ্গে একটু বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজ। এই পেঁয়াজটা এরমভাবে কাটলেই এই চিকেনটা খেতে খুব ভালো লাগে। কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, আর তার সঙ্গে মশলার মধ্যে নিয়েছি দেখো গোটা জিরে, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আর আছে তেল, তেল তো থাকবেই। চলো রেসিপিটা শুরু করি। প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে আলুটা ভেজে নেব। কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেবো। লবণ, হলুদ, আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। ফোড়নে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ কুচোনাটা দিয়ে দেবো। এবার চিকেনটা দিয়ে দেবো। পেঁয়াজের সঙ্গে চিকেনটা ভালো করে ভেজে নিয়েছি। এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত মশলাটা চিকেনের সঙ্গে কষে নেব ভালো করে। চিকেনটা ভালো করে কষে নিয়েছি, চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। ভেজে রাখা আলু, ভালো করে কষে নিয়েছি। এবার জল দিয়ে দেবো।
আলু সিদ্ধ হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা, রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।